सबके लिए गर्व और गौरव का क्षण है। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হ্যাটট্রিক হবে। এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর পদে দ্বিতীয় ব্যক্তি হিসেবে হ্যাটট্রিক করতে চলেছেন তিনি। নতুন এই রেকর্ডের শুরুটা মোদীর জন্য মোটেও এত সুন্দর ছিল না। একদম সাধারণের কাতার থেকে এ পদে অধিষ্ঠিত হয়েছেন তিনি। এজন্য পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। মোদীর এই ইতিহাস যেন কোনো রূপকথার কোনো গল্পকেও হার মানায়। তার উত্থান ও সফলতার বিস্মিত করেছে অনেককেই। গুজরাটের ভাদনগরে এক দরিদ্র পরিবারে 1950 সালের 17 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী। ছোটবেলায় বাবার চায়ের দোকানে সহযোগিতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। 1970 সালে ভারতীয় জনতা পার্টির মূল সংগঠন RSS নাম লেখান মোদী। দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি। এরপর 1885 সালে বিজেপিতে যোগ দেওয়ার মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়। মাত্র 3 বছরের মাথায় গুজরাট বিজেপির সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। এরপর 1995 সালে কেন্দ্রীয় বিজেপির সম্পাদক মনোনীত হন। এরপর দিল্লি, হরিয়ানা ও হিমাচলের দায়িত্ব পান তিনি। 2001 সালের কেশুভাই প্যাটেল অসুস্থতার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন। এরপর ওই পদে স্থলাভিষিক্ত হন মোদী। এ ঘটনার মাত্র 1 বছরের মাথায় গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গা হয়। এ ঘটনায় 2000-এর বেশি মানুষ নিহত হন। গুজরাটের এ দাঙ্গার জন্য অনেকে মোদীকে দায়ী করে থাকেন। এই ঘটনার পর 2002 সালের নির্বাচনের মধ্য দিয়ে মোদী আবারও রাজ্যের ক্ষমতায় আসেন। এরপর আরও 2 দফায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তার এই সাফল্য 2014 সালের লোকসভা নির্বাচনে বিরাট ভূমিকা পালন করে। এর জেরে তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছিলেন। এভাবে করে চা বিক্রেতা থেকে বিজেপির হয়ে প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেন মোদী। এরপরেই জানা যায় তিনি বিবাহিত। বারাণসীতে মনোনয়নপত্র দাখিলের সময় যশোদেব নামের এক নারীকে স্ত্রী হিসেবে উল্লেখ করেন তিনি। টানা 1 দশক ক্ষমতায় থেকে ভারতের অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছ ও আধুনিক ভারত গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। ভারতকে বিশ্বের 5ম অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার কৃতিত্ব তার ঝুলিতে। অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপ্তি ছড়িয়ে বিশ্ব পরিমণ্ডলে নিজেকে ব্যাপ্তি করেছেন তিনি। তোফায়েল আহমেদ, সবার কথা।